বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো অনেক দিন যাবৎ আমাকে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে অনেকেই ইনবক্স করে মেসেজ করছেন যে একটা শর্ট সার্কিট সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। অনেক নতুন টেকনিশিয়ান ভাইরা অনেক মেসেজ করছেন, ইনবক্স করেছেন যে একটা শর্ট সার্কিট সম্পর্কে হালকা ধারণা দেওয়ার জন্য। তো আপনাদের অনুরোধে আমি একটা ভিডিও নিয়ে আসলাম। তো এটা আমি 3 পার্টে শেষ করব। শর্ট সার্কিট বিষয়টা 3 পার্টে শেষ করব। তো এখানে হচ্ছে আমার শর্ট সার্কিট পার্ট 1। তো 3 পার্টে আমি শেষ করব। এক পার্টে শেষ করতে পারতাম, কিন্তু এক পার্টে শেষ করলে নতুন যে টেকনিশিয়ান ভাইরা আছেন তারা হয়তো ভালোভাবে বুঝতে পারবেন না, এই জন্য 3 পার্টে নিয়ে আসলাম। তো শর্ট সার্কিট আসলে কি এটা বুঝতে হবে। শর্ট সার্কিট হচ্ছে একটি বোর্ডের পজিটিভ এবং নেগেটিভ যে লাইন আছে, 2 লাইন একত্রে সংযোগ হওয়া, যখন সংযোগ হয়ে যায় সেটাকে বলে শর্ট সার্কিট। তো শর্ট সার্কিট সাধারণত 2 ধরনের হয়। শর্ট সার্কিট 2 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে অটো রিডিং শর্ট, আর একটা হচ্ছে সুইচিং শর্ট। অটো রিডিং শর্ট অর্থাৎ পাওয়ার সাপ্লাই লাগানোর সাথে সাথে যে রিডিংটা আসে, একটা অটো রিডিং আসে, সেটা হচ্ছে অটো রিডিং শর্ট। আর সুইচিং শর্ট হচ্ছে পাওয়ার সাপ্লাই লাগানোর সাথে সাথে কোনো রিডিং আসবে না। পাওয়ার সুইচ যখন চাপ দেওয়া হবে ফোনের, তখন যে একটা রিডিং আসবে, এটা হচ্ছে সুইচিং শর্ট। যদি উল্টা হাই রিডিং আসে তো এটাকে হাইবোর্ড বলে। এই হাইবোর্ড হলে হচ্ছে এটা সুইচিং শর্ট। আর অটো রিডিং শর্ট যেটা, এটা পাওয়ার সাপ্লাই লাগানোর সাথে সাথেই আসবে। তো আমরা আজকে অটো রিডিং শর্ট নিয়ে আলোচনা করব। অটো রিডিং শর্ট। তো অটো রিডিং শর্ট বোঝার জন্য আমাদের বেসিক ফোন অর্থাৎ নর্মাল যে ফোনগুলো আছে, এই ফোনগুলোর জন্য ভোল্টেজ পাওয়ার সাপ্লাই ভোল্টেজ সিলেক্ট করতে হবে 3.7 থেকে 3.9। 3.7 থেকে কত? 3.9। ওকে। এম্পিয়ার সিলেক্ট করতে হবে 1.5 প্লাস, 1.5 প্লাস। বিতে ভোল্টেজ এতে এম্পিয়ার। ভোল্টেজ 3.7 থেকে 3.9, এম্পিয়ার 1 থেকে 1.5। বেসিক ফোন বলতে বোঝানো হয়েছে এখানে বাটনওয়ালা ফোন, অর্থাৎ আগের যে ফোনগুলো আছে স্মার্টফোন। এরপরে আসে আমরা স্মার্টফোন অ্যান্ড্রয়েড যে ফোনগুলো আছে, অ্যান্ড্রয়েড বা অ্যাপল যে ফোনগুলো আছে, ট্যাব ফোনগুলো, ভোল্টেজ সিলেক্ট করতে হবে 4 থেকে 4.2, এম্পিয়ার 2 প্লাস। আপনি 5 এম্পিয়ার দিতে পারেন, নো প্রবলেম। ওকে, তাহলে আমরা পাওয়ার সাপ্লাই কেমন আসবে এটা একটু দেখি। প্রথমেই পাওয়ার সাপ্লাইটা আমরা স্মার্টফোনের জন্য সিলেক্ট করব। ভোল্টেজ দেওয়া হয়েছে এখানে 4.2, এম্পিয়ার 2 প্লাস দেওয়া আছে, কিন্তু পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে এরকম একটা রিডিং শো করবে 0.0। ওকে। তো এখানে সংযোগ করার পরে আমরা এখানে একটু আসি। 4.2 এখানে ছিল আমাদের 4.2, এখানে আছে কত? 4.2, 0.0, 0.0। এই পজিটিভ নেগেটিভ হচ্ছে মোবাইলের যে মাদারবোর্ডের পজিটিভ নেগেটিভ। আর এই পজিটিভ নেগেটিভ হচ্ছে ডিসি পাওয়ার সাপ্লাই। অর্থাৎ আমরা ডিসি পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ নেগেটিভ মাদারবোর্ডের পজিটিভ নেগেটিভে একত্রে সংযোগ করব। সংযোগ করে নিলাম। ঠিক আছে। অর্থাৎ মাদারবোর্ডের পজিটিভে ডিসি পাওয়ার সাপ্লাই পজিটিভ, মাদারবোর্ডের নেগেটিভে ডিসি পাওয়ার সাপ্লাই নেগেটিভ। সংযোগ করার পর যদি এরকম রিডিং থাকে, এই রিডিংটা থাকে, কোনো পরিবর্তন না আসে, তাহলে এটা হচ্ছে অকিবোর্ড। অর্থাৎ এই ফোনটার মধ্যে অটো রিডিং শর্ট নেই, বা লিকেজ নেই, বা হাফ শর্ট নেই। এবার আসে আমরা হাফ শর্ট, লিকেজ শর্ট, নর্মাল শর্ট, একই কথা। অর্থাৎ আমাদের ভোল্টেজ এখানে সিলেক্ট করা আছে কত? 4.2, এম্পিয়ার 0.0। কিন্তু যখন আমরা পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ মাদারবোর্ড এবং পাওয়ার সাপ্লাই সংযোগ করি, তখন রিডিং আসছে 4.2 ভোল্টেজ ঠিক আছে, কিন্তু এখানে একটা রিডিং আসছে, রিডিং হচ্ছে 0.45। এখানে 0.45, 0.46 বা যে কোনো একটা রিডিং যদি আসে, এই জায়গায় কোনো ধরনের পরিবর্তন যদি আসে, আমি একটা এখানে লিখলাম যে 0.45, এখানে 100 আসতে পারে, 200 আসতে পারে, 500 আসতে পারে, 1000ও আসতে পারে, বা অনলি 5, 4 যাই রিডিং আসে, এখানে যদি কোনো রিডিং আসে, তাহলে ফোনটা হয়ে যাবে হাফ শর্ট। ফোনটা কি? হাফ শর্ট। এই ফোনটা হাফ শর্ট। অর্থাৎ এটা কি লিকেজ শর্ট আছে, লিকেজ শর্ট, হাফ শর্ট, নর্মাল শর্ট। ওকে, তাহলে আমরা
ওকে বোর্ড হাফ শর্ট বুঝতে পারলাম। এখন হচ্ছে ফুল শর্ট। ভোল্টেজ 4.2 এম্পিয়ার 00 এম্পিয়ার 2+ দেওয়া থাকবে 00 এরকম শো করবে। ওকে, তো শো করার পরে যখন আমরা পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ সংযোগ করি, অর্থাৎ মাদারবোর্ডের পজিটিভের সাথে ডিসি পাওয়ার সাপ্লাই পজিটিভ, মাদারবোর্ডের নেগেটিভের সাথে ডিসি পাওয়ার সাপ্লাই নেগেটিভ যখন সংযোগ করা হয়, তখন এই ভোল্টেজটা আমার ছিল কত 4.2, কিন্তু আসছে কত 2.9, আর এম্পিয়ার ছিল 00, এম্পিয়ার আসছে 1.42। অর্থাৎ এখানে একটা পরিবর্তন আসছে, ভোল্টেজের মধ্যে একটা পরিবর্তন আসছে। পাওয়ার সাপ্লাই লাগানোর পরে যদি কোনো কারণে ভোল্টেজের মধ্যে কোনো ধরনের পরিবর্তন আসে, তাহলে ফোনটা ফুল শর্ট। তাহলে ফোনটা কি ফুল শর্ট। অর্থাৎ যদি অটো রিডিং হয়, অটো রিডিং যে সমস্যাটা আমাদের, এটা যদি আমরা সমাধান করতে চাই, ভোল্টেজ দিব 4.2 স্মার্টফোনের জন্য। যদি বেসিক ফোন আপনি 3.7 থেকে 3.9 দিয়ে নিব, যেহেতু আমরা একটা স্মার্টফোন পরীক্ষা করব। এটা হচ্ছে আমাদের পার্ট 1। পার্ট 2 থাকবে নেক্সট ভিডিও পার্ট 3 থাকবে। 4 থেকে 4.2 এম্পিয়ার 00। যদি পাওয়ার সাপ্লাই কেবল মাদারবোর্ড পজিটিভ, মাদারবোর্ড নেগেটিভ, পাওয়ার সাপ্লাই পজিটিভ, পাওয়ার সাপ্লাই নেগেটিভ, কানেক্ট সংযোগ করার পর যদি ঠিক এরকম থাকে, অর্থাৎ যেরকম দেওয়া হয়েছে এরকম থাকলে ওকে বোর্ড, এরকম থাকলে যদি সেম থাকে তাহলে ওকে বোর্ড। ওকে, আর যদি পজিটিভে পজিটিভ নেগেটিভে নেগেটিভ সংযোগ করার পরে অনলি এখানে পরিবর্তন আসে, অর্থাৎ এম্পিয়ার স্কেলে কোনো ধরনের একটা পরিবর্তন আসে, 1, 2, 500, 200 যাই আসে, কোনো ধরনের পরিবর্তন আসে, তাহলে এটা হচ্ছে হাফ শর্ট। তাহলে এটা হাফ শর্ট। আর যদি পজিটিভে পজিটিভ নেগেটিভে নেগেটিভ সংযোগ করার পরে এখানে ভোল্টেজের এখানে কোনো পরিবর্তন আসে, অর্থাৎ ভোল্টেজ 4.2 এখানে 3.7 বা আদার্স একটা পরিবর্তন আসে, তাহলে ফোনটা ফুল শর্ট। এই হচ্ছে বিষয়। যদি কোনো রিডিং পরিবর্তন না আসে ওকে, এম্পিয়ারে পরিবর্তন আসে হাফ শর্ট, ভোল্টেজে পরিবর্তন আসে ফুল শর্ট। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট পার্ট সুইচিং শট নিয়ে হবে পার্ট 2, আর পার্ট 3 যে বিষয়গুলো আমরা এখন করছি থিওরি, এগুলা প্র্যাকটিক্যাল হবে। প্র্যাকটিক্যালে পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়া হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।